Rakhi to us means environment of culture, unity in diversity. But what did we see today in Bengal and in Kolkata, on the streets of Kolkata, by the Bengal BJP was vandalism. And they were intimidating people, almost refraining them from celebrating Raksha Bandhan. These people are against Bengal, and that's why we call them outsiders. They are outsiders to Bengal. They do not belong to Bengal. They do not understand Bengali history, culture. They do not understand Raksha Bandhan or Rakhi Utsav. And that is why they resorted to vandalism today on the streets, intimidation, and also they scared the people so that they would not celebrate Rakhi properly. তিনটি ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। অভয়াকাণ্ডের পর একটা বছর পেরিয়ে গিয়েছে, বিচারের দাবিতে রাত জাগলো শহর। আর পাশাপাশি আজ সকাল থেকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে সময় যত গড়িয়েছে উত্তেজনা বেড়েছে, পার্ক স্ট্রিটে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং বিকেল 4টে থেকে কালীঘাট চলো কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। অভয়া মঞ্চের ডাকে ইতিমধ্যে চিকিৎসক এবং বিশিষ্টজনেরা হাজরা মোড়ে জড়ো হতে শুরু করেছেন। আর এবার নবান্ন অভিযানের সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখবো যখন পার্ক স্ট্রিটে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং তখনই বেপরোয়া লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে অভয়ার মা বাবা তারা আহত হয়েছেন। অভয়ার মা তিনি অভিযোগ করছেন রাস্তায় ফেলে মেরেছে পুলিশ, মাথায় মারা হয়েছে, শাখা পলা ভেঙে দিয়েছে পুলিশ। আর কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি অভয়ের মাকে মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমার্জেন্সিতে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। মাথায় কপালের ওপর দিকে ডান দিকে অনেকটা জায়গা ফুলে গিয়েছে। এখন এই আঘাত কতটা গুরুতর সেইটা চিকিৎসকেরা খতিয়ে দেখছেন। 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি কি বলছেন একবার দেখুন। সঙ্গে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিরাতুন নাহার এসে পৌঁছেছেন। মিরাতুন দি, আপনার আজকের এই অভয়া মঞ্চের ডাকে এই কালীঘাট চলো অভিযানে সামিল হওয়ার কারণ কি? বড্ড কষ্টে, আমাদের বুকে দুটো দিক আছে তো, আমার বুকের একদিকে আগুন জ্বলছে আর আরেকদিকে কান্না ঝরছে। কালকে রাত থেকে আমি ভাবছি, রাত থেকে কেন সারা বছর ধরে ওই মেয়েটার মুখ আমি ভুলতে পারছি না। তাকে কেন পৃথিবী থেকে যেতে হবে? আজকে ভার নিয়েছে মহিলা শাসক দলনেত্রী। সরকার নেই এদেশে, পশ্চিমবাংলায় সরকার নেই। সরকার থাকলে ওকে মরতে হতো না, প্রাণ দিতে হতো না। শাসক দলনেত্রীর হাতে প্রাণ দিতে হয়েছে। সেই শাসক দলনেত্রী আজ কোথায়? তার উদ্দেশ্যে আমি আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন রাখবো, মানুষকে বাঁচাতে পারেন? ওই মেয়েটিকে আজকে বাঁচিয়ে আমাদের হাতে দিতে পারবেন? ওই চিকিৎসক মেয়েকে? উনি সর্বশক্তিময় ঈশ্বরের জায়গা নিয়েছেন, সমস্ত দেশটাকে ছাড়খাড় করে দিচ্ছেন। একটা প্রশ্ন, ওই নিহত চিকিৎসককে ফিরিয়ে দিন, তাহলে ওনার পায়ে গিয়ে আমি প্রণতি জানাবো।